বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভোরে দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা। ভোরে দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা। কি করুণ মরীচিকা আনে আখি পাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ইয়া শোনক, আমি জানি কালকে আমার বিয়ে, তাও আমি ড্রিঙ্ক করছি। ইয়েস, কি বলতো, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। মনে হচ্ছে ইন্দিরা যদি শেষ মোমেন্টে সবটা ঘেটে দেয় তখন। পামেলা, আমি তোমার আশেপাশেই আছি। আমি যখন কথা দিয়েছি যে তোমাকে আমি সাপোর্ট করব, তখন কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব। তেমন হলে ইন্দিরার মুখ বন্ধ করার চেষ্টা করবো পামেলা। বাট পামেলা, তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করো না, কেমন? মনে রাখো, তোমার কিন্তু অ্যাডিকশনের সমস্যা রয়েছে, আর এই নেশা ছাড়াবার জন্য তোমাকে কিন্তু রিহাবেও পাঠানো হয়েছিল। আই নো শোনক, আমার সবটা মনে আছে। শোনো না, ছাড়ো না এখন এগুলো। আসতে পারি? আমি পরে কথা বলছি, টাটা। আরে ঠাম্মি, এসো না, এসো ভেতরে এসো। তোমরা এসো, এসো বসো না ঠাম্মি। আমার সঙ্গে ভালো মানুষের অভিনয় করতে হবে না। মানে আমি তোমার সামনে ভালো মানুষের অভিনয় করতে যাবো কেন ঠাম্মি? কেন বলো তো, তোমার আমাকে বিশ্বাস হয় না একদমই? বিশ্বাস? অর্ক, দেখা তো। হ্যাঁ ঠাম্মি। দেখলে তো? এবার বলো প্যামেলা, এর পরেও কি বিশ্বাস করা যায়? এবার আমার কথাটা শোনো। কাল তুমি বিয়ের মণ্ডপে যাবে না, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এই সমস্ত গুণ দেখলেই ভিকি, সোহানা, বড় বৌমা কেউ তোমাকে ছেড়ে দেবে না। কি বলো তো ঠাম্মি, তোমার এই কথাগুলো না কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না। কেন জানো? কারণ আমি যদি সৌনককে বলি, তাহলে ও এর সব দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেবে, আর আমি বলবো আমি ইনোসেন্ট। যাই হোক, যতই হোক, আমার আর ভিকির বিয়েটা কেউ আটকাতে পারবে না, কেউ না। কেন করছো তুমি এরকম? তোমার কি মনে হয় এগুলো করে তুমি খুশি হবে? এতে তো তোমাদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে পামেল। ও প্লিজ শ্যাম, কেন করছি তার কৈফিয়ত আমি তোমাদেরকে দিতে যাব না। আর এমনি তো আমি এখন না এত কথা বলতে একদম চাইছি না। কালকে আমার বিয়ে, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। প্লিজ কথা বাড়িও না। ইউ মে গো নাও, ইউ অল। যে কথাটা আমি বললাম একটু ভালো করে ভেবে দেখবে।
এখনো আমি কাউকে কিচ্ছু বলিনি, তোমার সম্মান আমি রক্ষা করেছি, কিন্তু আমার দাদু ভাইয়ের যদি কেউ ক্ষতি করতে চায় তাকে আমি ছেড়ে কথা বলবো না। আর একটা কথা তুমি হয়তো আমার ব্যাপারে জানো না, আমি ভীষণ জেদি। আমার জেদের সামনে দাঁড়ানোর তোমারও ক্ষমতা নেই। আয় অর্ক। চল। আমি আর পারছি না। I need a drink. I badly need a drink. কি মনে হয় ঠাম্মি, আমেলা কি আদৌ কোনো ভয় পাবে? আমার কথা তো আমি বলে এলাম, এবার ও যা ভাববে তাই করবে। কাল বিয়ের পেড়েতে ইন্দিরা বসবে, সে যেভাবেই হোক, যেমন করেই হোক। দেখো না বড় মামা, আমি কিন্তু ঠাম্মিকে বারবার করে বলেছিলাম যে তোমাদেরকে নেমন্তন্ন করতে হবে না, করতে হবে না, কিন্তু কি করবো বলো, ঠাম্মি তো আমার কোনো কথাই শুনলো না। দেখ ইন্দিরা, ওনারা সৌজন্য দেখিয়েছেন, আর তুই তো বুঝতে পারছিস ওনাদের বড় বড় ব্যাপার, আমাদের ও বাড়িতে যেতে কেমন একটা অস্বস্তি হচ্ছে রে। আর দেখ, আমরা উপহারটাই বা কি দেব, যাই দিই না কেন ওদের কাছে তো সেটা খুব সাধারণই হবে, তাই না বল? শোন না ইন্দু, বলছি যে আমরা না গেলে কি ওনারা কিছু মনে করবেন? তোর কি কোনো অসুবিধা হবে আমরা যদি না যাই? হ্যাঁ না না ছোট মামি, তোমরা না আসলে আমার কি অসুবিধা হবে বলো তো? অসুবিধা তো হবেই, কাল ইন্দিরার বিয়ে, আর ওর আপনজনেরাই থাকবে না। না না না, তা কি করে হয়? ইন্দিরা, বলছি মা কিন্তু খুব অসন্তুষ্ট হবে, তুমি দাও না, আমি একটু কথা বলি, দাও। হ্যালো বড় মামা, বলছি কাম্মা একটু কথা বলবে। দেখুন, ইন্দিরাকে অল্প দিনের মধ্যে আমরা খুবই ভালোবেসে ফেলেছি, আর ও যা মেয়ে, ওকে তো না ভালোবেসে থাকাও যায় না। আর আপনারা লাস্ট যেবার এসেছিলেন আমরা সেইভাবে আপনাদের আপ্যায়নও করতে পারিনি, তাই মা বলে দিয়েছেন আপনারা যেন অবশ্যই আসেন। আপনারা প্লিজ কালকে আসবেন, কেমন? আচ্ছা, সে না হয় হবে খান। আচ্ছা এনা, তুমি কথা বলো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। বলছি মা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি, এসো। হ্যালো, বলছি শোনো না, কি আর করবে, তোমরা এসো না হয়। আচ্ছা ঠিক আছে, সে দেখছি। বলছি ইন্দিরা, তুই কি এখন ওখানে একাই আছিস নাকি উনিও তোর পাশে আছেন? চলে গেছেন কেন বলো তো? বলছি তোর ওই বিয়ে বাড়িতে থাকতে খুব কষ্ট হচ্ছে না রে? ওর সব কথা মনে পড়ে যাচ্ছে, সব আগের কথা। হয়তো বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এমন টেটিয়া মেয়ে কাউকে কিছু বলতেই পারছে না। হ্যাঁ ইন্দু মা, শোন না, বলছি তুই একদম মন খারাপ করিস না, ঠিক আছে? ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। না না, আমার মন খারাপ কেন হবে? বলছি শোনো না, রিসর্টের ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা চিনে আসতে পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে ভাবিস না, আমরা ঠিক চিনে চলে যাব, তুই একদম চিন্তা করিস না। এখন রাখি রে মা। ঠিক আছে। কাল ভিকি স্যারের বিয়ে, কিন্তু আমার এত ভয় করছে কেন? আমার বুকের ভেতরটা এরকম ধুকপুক করছে কেন? শোনো, আমার প্রচন্ড টেনশন হচ্ছে, তুমি বুঝতে পারছো? ঠাম্মিরা আমাদের কথাবার্তা রেকর্ড করেছে শপিং মলে। কি? হ্যাঁ, ঠাম্মি আমাকে থ্রেট করেছে যাতে আমি বিয়ে করতেও না চাই। তুমি আমার ড্রিঙ্কটা এনেছো? দাও দাও দাও, আমাকে আমার ড্রিঙ্কটা দাও। বাট কেউ যদি দেখে ফেলে? এত রাতে কে জেগে বসে আছে আমাদের দেখার জন্য? সোনা প্লিজ প্লিজ আমাকে আমার ড্রিঙ্কটা দাও, আজকে রাত্রে আমি যদি ড্রিঙ্ক না করি আমি মরে যাবো। সোনা প্লিজ, আই নিড দ্যাট। একবার বিয়েটা হতে দাও সৌনক, তারপর ঠাম্মি আর ইন্দিরা এই দুজনকেই আমি বোঝাবো প্যামেলার সঙ্গে ডিরেক্ট কনফ্রন্টেশনে আসলে কনসিকুয়েন্সেস কি হতে পারে। আমার সাথে লাগতে আসার ফলাফল কোনো দিনই ভালো হবে না।